মুসলমান খেয়াল করুন, হে আমার তরুণ যুবকেরা শুনে রেখে দেন। বহু পূর্বে একজন বাদশা ছিলেন। ওই বাদশাই চালাতেন। আরে মনে মনে চিন্তা করতেন, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব, কিন্তু সময় আমি পাচ্ছি না। ইবাদত আমাকে করতে হবে, আল্লাহর ইবাদত যেমন করার দরকার তেমন করতে হবে। হে তরুণেরা, যুবকেরা, কিন্তু সময় তার হচ্ছিল না। সময় ঠিক বের করতে পারছিলেন না। ইবাদতের মতো ইবাদত হচ্ছিল না, কিন্তু তার মনে বড় ইচ্ছা ছিল। বাবা, হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একদিন বাদশা রাজ দরবারে বসে আছেন। বাবা সিংহাসনে বসে বসে কথাবার্তা বলছেন। এমন সময় একজন অতিথি, একজন ভাই আমার মুসাফির মানুষ হন্তদন্ত হয়ে ছুটে আসলেন। এসে রাজবাদশার সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ও বাদশা জাপনা, ও বাদশা জাপনা, বাবা বাদশা জাপনা, আমি হলাম একজন মুসাফির, আমি হলাম একজন দূর দেশের মানুষ। বড় আশা করে আপনার এখানে বড় কষ্ট করে এসে হাজিরা দিয়েছি। আচ্ছা বাদশা, বেয়াদবি নেবেন না, আমি একটু বিশ্রামের আমার প্রয়োজন। ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছি, ওই বিল্ডিংটা কি মুসাফির খানা? যদি আপনি বলেন ওটা মুসাফির খানা, সেখানে গিয়ে আমি একটু বিশ্রাম নিতে চাই। বাদশা বলে, তোমার মাথা কি খারাপ হয়েছে? অত বড় বিল্ডিংটা মুসাফির খানা দেখছো? তোমার মাথাটা কি খারাপ হয়েছে? ওইদিকে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হলো মুসাফির খানা। আর এই বড় বিল্ডিং যেটা দেখতে পাচ্ছ, ওটা হলো আমার রাজপ্রাসাদ। এমন সময় ওই মুসাফির মানুষটি বলেন, বাদশা বেয়াদবি নেবেন না, ও বাদশা বেয়াদবি নেবেন না, বেয়াদবি গোস্তাকে ক্ষমা করবেন বাদশা, আমি বুঝতে পারিনি তাই আপনাকে বলেছি, বাদশা কিছু মনে করবেন না। আচ্ছা বাদশা যা বানাম, আমি ছোট ঘরটায় গিয়ে রেস্ট নেব, কিন্তু যাওয়ার আগে একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করি বাদশা, ওই যে বড় বিল্ডিংটা যেটা আপনার রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদটা কি আপনি তৈরি করেছেন? মানে আপনার আমলে তৈরি করা? বলে না। তাহলে আপনার আব্বার আমলে? আপনার আব্বার আমলে? বলে না। আপনার দাদুর আমলে? বলে হ্যাঁ। তাই নাকি? বলে হ্যাঁ। বলে বাদশা যা আপনা, বেয়াদবি নেবেন না, আপনার বাদশা, আপনার আব্বা কি হায়াতে আছেন? যদি আপনার আব্বা হায়াতে থাকেন, তাহলে আমার আরজু হচ্ছে তেনার সঙ্গে একটু মুলাকাত করব। বলে না বাবা, না বাবা মুসাফির, আমার আব্বা দুনিয়া আর জমিনে নাই। আপনার দাদু কি হায়াতে আছেন? বলে না, আমার দাদু দুনিয়ার জমিনে নাই। ও বাদশা শুনে রেখে জানেন, ওই বিল্ডিংটা আপনার দাদুর আমলে তৈরি। আপনার দাদু বিদায় নিয়েছেন, আপনার বাবা নাই, তিনিও বিদায় নিলেন, আপনিও একদিন বিদায় নেবেন। ও বাদশা শুনে রেখে দেন, ওই বিল্ডিংটা আমার মতো মুসাফির বান্দার কাছে মুসাফির খানা ছাড়া আর কোনো কিছুই মনে করি না। বাদশা অবাক হয়ে গেল, সর্বনাশ, কি বলে? এত বড় জ্ঞান দেয়। বাদশার ব্রেনটা একটু ওই দিকে চলে গেল। যাক, যা বলেছে বলেছে, যাও বাবা ওই মুসাফির খানায় গিয়ে রেস্ট নাও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ও আমার বন্ধুরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে জিন্দাবাদ। বাদশা মনে মনে চিন্তা করলেন, এটা তো মুসাফিরের কথা নয়, এটা নিশ্চয় আমার আল্লাহ ওর মুখ থেকে বের করেছেন। কারণ আমি মাঝে মাঝেই ভাবি আল্লাহর ইবাদতটা সঠিক করতে হবে, যেমন করা দরকার তেমন করতে হবে, আমি কিন্তু করার সময় পাই না। এটা আমার প্রথম চাপ বলে মনে হলো। বেশ কিছুদিন কেটে গেছে, বাদশা আরামের বিছানায় শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। এমন সময় দেখা যায় কে যেন ছাদের উপর দিয়ে ছোটাছুটি করছেন, কে যেন ছাদের উপর দিয়ে দৌড়াদৌড়ি করছেন। বাদশা বলেন, কে 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 বাবা, কে বাবা, কে?
এমন সময় দেখা যায় ওপর থেকে আওয়াজ আসছে, ও বাদশা আপনি বিশ্রাম নিন, আপনি চিন্তিত হবেন না, আপনি বিস্মিত হবেন না, ঘাবড়াবেন না, আমি আর অন্য কেউ নয়, আমার একটা উট হারিয়ে গেছে, তাই আপনার এত বড় ছাদটাতে একটু খুঁজে দেখছি আছে কিনা। এমন সময় বাদশা বলেন, বেয়াদব, তোমার মাথায় কি কোনো কিছু নাই? উট হারালে ছাদের উপর পাওয়া যায় না, উট হারালে জঙ্গলে যেতে হয়। তখন ওপর থেকে আবার অদৃশ্য থেকে আওয়াজ আসে, ও বাদশা ঠিকই বলেছেন, উট হারালে যেমন জঙ্গলে যেতে হয়, আরামের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পার পেতে গেলে আল্লাহর ইবাদতে মগ্ন হতে জঙ্গলেই যেতে হয়। জোরে হবে না? বাদশা বলছে, এটা আমার মনে হয় দ্বিতীয় চাবুক। ছুটে গেল, গিয়ে দেখছে কেউ কোথাও নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ও আমার বন্ধুরা, ও আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। ভাই আমার, দোস্ত আমার, বাদির উপর অর্ডার ছিল, হে বাদি, প্রত্যেকদিন আমার বিছানাটা যেন নতুন নতুন হয়। আজকের বিছানা কালকে চলবে না, কালকের বিছানা পরশু চলবে না, আরামের বিছানা যেন প্রত্যেক দিন হয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বাদি প্রত্যেক দিন বাদশার জন্য আরামের বিছানা সুন্দর করে তৈরি করতেন। প্রত্যেক দিন বাদি আরামের বিছানা তৈরি করে হাত দিয়ে টিপে টিপে দেখতেন, আহারে কি সুন্দর নরম বিছানা, কি সুন্দর গদির বিছানা। হে তরুণেরা, যুবকেরা, বাদি মনে মনে চিন্তা করতেন, আহারে এই আরামের বিছানা যদি আমি একবার পেতাম, এই আরামের বিছানা যদি আমি একবার পেতাম, আহারে আমি একটু বিশ্রাম নিয়ে নিতাম। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, প্রত্যেকদিন বাদি আরামের বিছানা তৈরি করে আর মনে মনে ভাবেন, আমি যদি একটু ঘুমাতে পেতাম, আমার কপাল কি আর হবে, আমি হলাম বাদি, এটা হলো বাদশার বিছানা। ভাই আমার, বেশ কিছুদিন কেটে গেছে, আজকে বাদিকে বাদশা বলেছে, বাদিরে আজকে আমার ফিরতে একটু রাত হবে, তাই বাদি আরামের বিছানা তাড়াতাড়ি সন্ধ্যায় সন্ধ্যায় তৈরি করে তাতে মনে মনে চিন্তা করেছে, আমি একটু এবার শুয়ে পড়ি, বাদশা আসার আগে ঠিক টাইমে আমি উঠে যাব। এমন সময় বাদি শুয়ে পড়েছে আরামের বিছানায়। দেখতে দেখতে বাদি এত নিদ্রা এসেছে, এত ঘুম এসে গিয়েছে, ভাই আমার, বাদি আর উঠতে পারলো না। বাদশা যখন বাড়িতে ঢুকে দেখছে, হায় সর্বনাশ, আমার আরামের বিছানায় বাদি নাকি ঘুমায়। ভাই আমার, দোস্ত আমার, এমন সময় সেই লম্বা বাড়িতে টাঙানো ছড়িটা বের করে বাদশা ঘাকত বাদিকে দিয়ে ঘুম থেকে তাকে তুলল। বাদি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে যায়। বাদশা দরজাখানা ভিতর থেকে লাগিয়ে দিয়ে আরামের বিছানায় শুয়ে পড়ে। ফজর বেলা, সকাল বেলা ঘুম থেকে উঠে যায়। হে তরুণেরা, যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, বাদশা আরামের বিছানা ছেড়ে সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে বেরোয়, বেরিয়ে দেখে দরজার পাশে বাদি বসে 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 কাঁদছেন। বাদি গুনগুন গুনগুন করে কাঁদছেন। আহারে, বাদশার মনটা এবার হৃদয়টা বিগলিত হয়েছে। বাদিকে বলে, বাদি রে, ও বাবা বাদি, অন্যদিন বড় বড় অন্যায়ের জন্য এর চেয়ে অনেক বেশি মেরেছি, এত কান্না তো কোনোদিন কাঁদতে দেখি না বাদি। বাদি রে, আজকে এমন কি তোমাকে মারলাম, তুমি সারা রাত ধরে কাঁদছো? ও বাদি, তোমাকে কি এমন কোন জায়গায় মারা হয়েছে যাতে তোমার যন্ত্রণা লাগাটা বেশি লেগে গেছে, এরই জন্য কি তুমি কাঁদছো? বাদি বলে, বাদশাহ বেয়াদবি নেবেন না, আজকে আমি আমার চিন্তায় কাঁদি না, আমার কষ্টতে কাঁদি না, আজকে আমি আপনারই চিন্তায়, আপনারই কষ্টে কাঁদছি। বাদশা বলে, বাদি এ কেমন কথা বলো?
এ তুমি কেমন কথা বলো বাদী? বাদী বলে বাদশা জাহাপনা, তবে আপনাকে যে আমি খুলে একটু ব্যাপারটা বলবো। বাদশা বলেন বলো। বাদী বলেন বাদশা জাহাপনা, তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও বাদশা শুনে রাখুন, জেনে রাখুন, আপনি আমাকে মেরেছেন, এতে আমার কোনো কষ্ট নাই, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আজকে আমি চিন্তায় কাঁদছি আপনার, আমি আপনারই কষ্টের জন্য কাঁদছি। আমি আপনার আরামের বিছানায় যদি 7টায় ঘুমিয়ে 8টায় উঠি 1 ঘন্টা ঘুমিয়েছি, 7টায় ঘুমিয়ে যদি 9টায় উঠি 2 ঘন্টা ঘুমিয়েছি। ও বাদশা শুনে রেখে দেন, এই 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আপনার আরামের বিছানায় ঘুমানোর জন্য আমি বাদীর যদি এতটা মার পাওনা হয়ে থাকে, ও বাদশা শুনে রেখে দেন, আপনি সারাটা জীবন ধরে এই আরামের বিছানায় ঘুমাচ্ছেন, না জানি আল্লাহর দরবারে আপনার কতটা মার পাওনা আছে, এই চিন্তা করে আমি কাঁদছি বাদশা। ও বাদশা শুনে রেখে দেন, এই সামান্য ঘুমানোর জন্য যদি এই মার পাওনা হয়, আপনি সারাটা জীবন ঘুমাচ্ছেন, কতটা মার না পাওনা আছে। ও বাদশা গো শুনে রাখেন, আজকে আমি আমার চিন্তায় কাঁদি নাই, আজকে আমি আপনারই চিন্তায় কাঁদছি। হে তরুণেরা, যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই বাদশা তারপর কি করলো জানেন? তারপর ঠিক করলো, আমি কুদরতি 3টে ছড়ি খেলাম, 3টে ছড়ি আমার পিঠে পড়ল। এই 3টে ছড়ি পড়ার পর বাদশা মনে মনে চিন্তা করলো, এরপরেও যদি আমি হেদায়েত না হয়, তাহলে আমি কোনোদিন হেদায়েত হতে পারবো না। বাদশা মনে মনে ঠিক করলো, 3টে ছড়ি খেলাম, আর সহ্য হয় না, এবার আমি যাই সঠিকভাবে আল্লাহর রাস্তায়, আল্লাহকে চেনার জন্য যাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা, বাদশা চারিদিকে ঢেরা পিটিয়ে দিল, খবর করে দিল। হে মুসলমানে, খবর করে দিল, কে আছো? আমি ইন্টারভিউ নেব, উপযুক্ত মানুষকে, উপযুক্ত একটা জওয়ানকে আমি আমার দেশের সাম্রাজ্য রাজত্বের চাবিকাঠি ধরিয়ে দেব। বাদশা তাই করলো, ঢেরা পেটানো হলো, খবর করে দেয়া হলো। ইন্টারভিউ এর মাধ্যমে একজন ভাই আমার বুদ্ধিমান যুবক, ভাই আমার বীর পুরুষকে একজন বাদশা সিলেক্ট করে তার হাতে রাজত্বের চাবিখানা দিয়ে দিলাম। দিয়ে অল্প কিছু জামা কাপড় কয়েকটা নিয়ে, খাদ্যদ্রব্য কিছু নিয়ে, সামান্য কিছু পোশাক আশাক নিয়ে, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাদশা চলে গেল, গভীর জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে গিয়ে 1টা 2টো দিন নয়, 20টা বছর ধরে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। জোরে হবে না? আরে জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, 20টা বছর কাটিয়ে দিলাম। 20টা বছর পর ভাই আমার 20 বছরের জিন্দেগিতে বাদশা কেবল মাত্র ইবাদত বন্দেগী করেছে, কেবল মাত্র আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা মেনে চলেছে। ভাই আমার, আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়েছে। ওই 20 বছরের মধ্যে কোনো মানুষকে বাদশা চোখে দেখে নাই। 20 বছর পর যখন জঙ্গলের ভিতরে ওই একজন শিকারী গিয়ে হাজির, শিকার করতে 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 বাদশাকে দেখতে পেয়ে গিয়েছে। আহারে, চেহারাটা দেখে চেনা যায় না, গাল ভর্তি দাড়ি, মাথায় একটা জুব্বা, মাথায় একটা পাগড়ি, মাথায় একটা টুপি পাগড়ি পরে আছে, আহা জুব্বা পরে আছে, আহা দেখে মনে হয় বড় তালি দেওয়া, বড় জাইফ মানুষ। হে তরুণেরা, যুবকেরা, হে আমার বন্ধুরা, বাদশার বয়স হয়েছে, আল্লাহর ইবাদতে মশগুল আছে,
20 বছর পর একজন মানুষ শিকারী দেখে অবাক হয়েছে, চিনতে পেরেছে, মনে হচ্ছে আমাদের বাদশাহ। এমন সময় বলে, ও বাদশাহ জাহাপনা, মনে হয় আপনি আমাদের অমুক জায়গার প্রাক্তন বাদশাহ। বলে, হ্যাঁ বাবা, ঠিকই বলেছ। তুমি কে? বলে, আমি হলাম শিকারী। এমন সময় বাদশাহ বলেন, হে বাদশাহ বলেন, হে শিকারী বাবা, 20 বছরের মধ্যেই প্রথম আমি তোমাকেই দেখলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শিকারী বলে, বাদশাহ, হে বাদশাহ, আপনি জঙ্গলে 20 বছর কাটিয়ে দিলেন, এটাকে আপনি ঠিক করেছেন, বুদ্ধিমানের কাজ করেছেন, কিছু মনে করবেন না বাদশাহ জাহাপনা। আপনি আগে বাদশা ছিলেন, কত আপনার সম্মান ছিল, কত আপনার ইজ্জত ছিল, আপনার কথায় মানুষ উঠতো আর বসতো, আপনার ইশারায় মানুষ কথাটা শুনতো। আজকে আপনি জঙ্গলের ফকির হয়ে গেছেন। হে বাদশা, বেয়াদবি নেবেন না, দুঃখ নেবেন না, এটাকে আপনি ঠিক করেছেন, বুদ্ধিমানের কাজ করেছেন। বলার সঙ্গে সঙ্গে বাদশা বেলায়েতি চেহারা খানা নিয়ে শিকারের দিকে তাকিয়ে বলেন, শিকারী রে, তুমি যা বলেছো আর এমন কথা মোটেও বলো না। হে শিকারী, শুনে রেখে দাও, হে বাবা শিকারী, জেনে রেখে দাও, আগে আমার কথা মানুষ শুনত, আগে আমার কথা কেবলমাত্র মানুষে শুনত, এখন আমার কথা শুধু মানুষ নয়, এই জঙ্গলের পশু পাখিগুলো শোনে, এই জঙ্গলের গাছপালা তরুলতা সবাই আমার কথা শোনে। শুধু তাই নয়, এখন আমার কথাটা এই যে সামনে বাবা হ্রদ দেখছো, পুকুর দেখছো, এই বড় বড় দরিয়া দেখছো, এই পানির মাছেরাও আমার কথা শোনে। এমন কথা বলে বাদশার হাতে ছিল একটা লোহার চোঁচ, নিজের জামাটায় সেলাই করছিলেন, ছেঁড়া জামাটা তালি লাগাচ্ছিলেন, চোঁচটা বের করে পানিতে ফেলে দিলেন, দিয়ে বলেন, কে আছো বাবারা, আমার চোঁচটাকে এনে হাজির করে দাও। বলার সঙ্গে সঙ্গে হে তরুণীরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই পানি থেকে অনেক মাছ আল্লাহর কুদরতি ভাবে সোনার ছুঁচগুলো নিয়ে মুখে করে উঠে ভেসে ওঠে। বাদশা বলেন, না, এগুলো আমার ছুঁচ নয়, আমার ছুঁচটা হলো লোহার ছুঁচ। তখন একটা মাছ লোহার ছুঁচটা নিয়ে উঠে এসে ভাই আমার মুখটাকে তুলে দাঁড়ায়। বাদশা হাতটা বাড়িয়ে তুলে নিলেন, নিয়ে বলেন, দেখো বাবা, এখন আমার কথা এই দরিয়ার মাছেরা পর্যন্ত শোনে। বলার সঙ্গে সঙ্গে শিকারী বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি যা করেছেন ঠিকই করেছেন, বায়াত করিয়ে দেন, মুরিদ করে দেন। হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে শিকারী আল্লাহ ওয়ালা হয়ে যায়।